পশুর ফার্স্ট এড চ্যানেলে সকলকে স্বাগতম, সকলকে সালাম নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তার আগে সবার কাছে একটা অনুরোধ, দুহাত জোর করে অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলটিকে নতুন দেখছেন তারাও অবশ্য সাবস্ক্রাইব করবেন, এটা আমার দুহাত জোর করে অনুরোধ। আজকের একটা ভিডিও এবং এই ভিডিওটি অন্য দিনের ভিডিও থেকে একটু আলাদা হতে চলেছে এবং আশা করি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং গরুর যে ডেলিভারি, সেই ডেলিভারি সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আপনারা অনেক রকমের ভিডিও দেখেছেন আমার এই চ্যানেলে, কি করে আমি ডেলিভারি করেছি, কি করে জীবিত বাচ্চা, মৃত বাচ্চা, গরু বা ছাগলের ডেলিভারি করেছি। আপনারা এই রকমের ভিডিও কিন্তু অনেকটাই দেখেছেন। তো আজকের যে ভিডিওটি সেটা একটা আলাদা রকমের ভিডিও বা অন্য রকমের ভিডিও। আপনারা ভিডিওটিকে না টেনে, একটু লেংদি ভিডিও আমি জানি, একটু ধৈর্য নিয়ে দেখবেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন এবং প্রসবের সময় আমরা কি কি করব, কি কি করব না সেটাও আমি বলেছি এবং এর মাধ্যমে দেখিয়েছি, সমস্ত কিছু দেখানো হয়েছে। আপনারা ভালো করে শুনুন এবং দেখুন। তো কথা না বাড়িয়ে আমি ভিডিওটির দিকে চলি। প্রথমেই আমাদেরকে করণীয় করতে হবে, এই ডেলিভারি করতে গেলে আমার পায়ের নিচে দেখতেছেন আপনারা একটা বস্তা নিয়েছি এবং এই যে লোকজন, কয়েকজন লোক দেখতে পাচ্ছেন, এই লোকজন কিন্তু আলটিমেটলি রাখতে হবে ভালো করে ধরার জন্য। যদি আমরা কাজ করার আগে যদি ভালো করে ধরতে না পারি তাহলে কিন্তু আমরা কোনো মতেই এই যে সুষ্ঠুভাবে কাজ করার ব্যাপারটা বা শান্তভাবে যখনই কোনো এভাবে এইরকম প্রসেসে যাবেন, ডেলিভারি হোক বা কোনো রকমের অপারেশন হোক বা কোনো রকমের আরও অন্য রকমের ট্রিটমেন্টজনিত বা যে কোনো পরিস্থিতিতে সবসময় মাথা ঠান্ডা রাখবেন, মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। তো আমি গ্লাভস পরে যখন প্রথমে হাত দিই তখন কিন্তু কিচ্ছু পাওয়া যাচ্ছে না, কোনোভাবেই কিচ্ছু পাওয়া যায়নি এবং গাভীটি প্রায় ভোর থেকে কিন্তু এভাবে করে দিচ্ছিল, পুরো লেবার দিচ্ছে। লেবার মিন্স যখন বাচ্চা দেওয়ার সময় গাভী বা ছাগলের পেটে যে যন্ত্রণা বা ব্যথা হয় সেটাকেই বলা হয় লেবার পেন। তো আমি এই লেবার পেন কথাটা বারবার ইউজ করতে পারি, তার জন্য লেবার পেন কি সেই জিনিসটা আপনাদেরকে বললাম। তো প্রচুর পরিমাণে কিন্তু পেন বা ব্যথা হচ্ছে এবং সে কিন্তু প্রচুর চেষ্টা করতেছে যে বাচ্চাটাকে বের করবে, কিন্তু কোনো মতেই হচ্ছে না। ওনারা কিন্তু ৫-৬ ঘন্টা দেখার পরে যখন হচ্ছে না আমাকে জানায়, আমি যাই এবং কি এইভাবে করে কাজটা শুরু করি। কাজ শুরু করতে গিয়ে দেখি যে কোনো কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে না। দেখছেন আমার হাত কত দূর যাচ্ছে, তবুও কিন্তু কিচ্ছু খুঁজে পাচ্ছি না এবং আমারও একটা নার্ভাসনেসের সৃষ্টি হচ্ছিল, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করি না, ভালো করে দেখতে হবে। তো হার মানলে হবে না। দেখি আমার নিজের 100% দিয়ে চেষ্টা করব। তাই আমার যে গায়ে যে পরিধেয় যে বস্ত্রগুলো আছে, আমার যে জামাকাপড় সমস্ত কিছু অলরেডি কিন্তু শেষ। এই সময় যখন আপনি যে কোনো কাজে 100% দেবেন, দেখবেন যে কাজের প্রতি ফোকাস চলে গেছে, নিজের কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু খেয়ালই থাকে না। তো যাক, আমি কোনোভাবে তার একটা পায়ের সন্ধান পাই এবং কি যে পাটার সন্ধান পাই সেটা কিন্তু প্রথমে বোঝা যাচ্ছে না যে সামনে বা পেছনের, কিছুই বোঝা যাচ্ছে না, এত দূরে চলে গেছে। আর যে বাছুরটি পেটে আছে, আমি অনেক বাছুর বের করেছি, কিন্তু এটা একটা এমন জাতের বাছুর ছিল, মানে ওকে যে আমি বের করবো, এদিকে টেনে নিয়ে আসবো, ও এদিকে না আসে ওদিকে যাই। আল্টিমেট দেখছেন আমি কী হারে চেষ্টা করতেছি যে উল্টে পড়ে যাচ্ছি। তো পরিস্থিতি সত্যি খুব খুব একটা জটিল পরিস্থিতি ছিল এবং
বাছুরকে টানছি আমি এইদিকে, বাছুর যাচ্ছে ওইদিকে। এই যে একটা পরিস্থিতি বা এই যে একরকমের একটা সিচুয়েশন বা একরকমের যে একটা কঠিন পরিস্থিতি, এটাকে কিন্তু ট্যাকেল করা সত্যিই খুব কঠিন ছিল। তো আমি কিন্তু প্রচুর পরিমাণে ব্যাপারটাকে ঠান্ডা মাথায় নিয়ে আসার চেষ্টা করছি এবং আপনারা দেখছেন যে কী হারে চেষ্টা বা চলছে। তো এক্ষেত্রে বলে রাখি, বাছুরের যে পজিশন, অর্থাৎ বাছুরটিকে যে আমি বের করব, তার যে স্বাভাবিক পজিশন, এই স্বাভাবিক পজিশন কিন্তু ছিল না। এই যে আপনারা দেখতেছেন একটা পা বেরিয়েছে, আপনারা ভালো করে লক্ষ্য রাখুন। এই যে মানে খুর আছে, যেটা খুরের উপরে একটা ছোট্ট সাদা রঙের দেখা যায়, এটা যদি কোনো কারণে উপরে থাকে তাহলে নিশ্চয়ই বুঝবেন যে এটা সামনের পা না। সাধারণত প্রসবের সময় সামনের পা দুটি ও মাথা আসে, যেটাকে স্বাভাবিক ডেলিভারি বলা হয়, কিন্তু এটা দেখছেন নিশ্চয়ই পেছনের পা, এবং এটা কোনো মতোই স্বাভাবিক ডেলিভারি নয়। তো একটা পা কিন্তু খুব কষ্ট করে পাওয়া গেছে। বাছুর যে আমাদের যে বাছুর ভেতরে ছিল, সে মানে একটা পা দিয়েছে, আমি পাটাকে নিয়ে এসেছি এবং আরেকটা পায়ের খোঁজ পুরোদমে চলছে। তো যেহেতু মাথা না এসে বাছুরের পেছনের পোর্শনটা আসছিল, তো নিশ্চয়ই এটা স্বাভাবিক জন্ম নয় বা যা স্বাভাবিক প্রসব নয়। তাই এটাকে বলা হয় ডিস্টোকিয়া। এই ডিস্টোকিয়া টার্মটি একটাই ভেটেরিনারিতে, মানে ভেটেরিনারি টার্ম এবং এই ডাক্তারি টার্ম। তো এর অর্থই হচ্ছে যে স্বাভাবিকভাবে যখন বাচ্চা প্রসব হবে না, কোনো কারণে যদি কঠিন অবস্থায় চলে যায়, সেটাকে বলা হয় ডিস্টোকিয়া। তো আপনাদের সঙ্গে আজকে দুটো ওয়ার্ডের আমি মোটামুটি পরিচিত করাতে পেরেছি, যে যারা লেবার পেইন বা ডিস্টোকিয়া বুঝতেন না, তাদের কাছে এই ওয়ার্ড দুটি কিন্তু একটু পরিচিত করিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে এই যে এই ডিস্টোকিয়া কেস যদি কোনো কারণে হয়ে যায় বা এই কেসটা যদি কঠিন হয়ে যায়, তো এক্ষেত্রে কী লস হতে পারে? এক্ষেত্রে বাচ্চা মারাও যেতে পারে। তো যেহেতু এটা ডিস্টোকিয়া কেস, আমি কিন্তু মোটামুটি ভিতরে স্যাঙ্গুইন হয়ে গেলাম যে আর বাছুরটিকে বাঁচাতে পারলাম না। বাছুরটি বেঁচে আছে কি না আপনারা কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখুন বা লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন যে কী হয়েছিল। তো আমি কিন্তু তবুও হাল ছাড়িনি। আপনার কাজের মধ্যে একটু মানে মানে অনেক সময় একটু হালকা নেগেটিভিটি আসতেই পারে, কিন্তু তা বলে কাজ ছাড়বেন না। আপনাদের বাস্তব জীবনেও বলি, আপনারা কখনোই গ্রাউন্ড ফিল্ড অর্থাৎ ব্যাটেল ফিল্ড বা আপনাদের কাজ কর্মক্ষেত্র ছাড়বেন না, কাজ করে যাবেন। তো আমিও কিন্তু সেই পদ্ধতিতেই চলতে থাকি এবং এই যে একটা পা দিয়েছে আমাদের বাছুরটি, আরেকটা পা কোনোভাবে নিয়ে তাকে ভিতরেই কিন্তু তার ওইখানে আমি একটা দড়ি সেট করি। কেন দড়িটা সেট করলাম? যেন সে আমার, যেহেতু বারবার ভিতরে চলে যাচ্ছে, সে কিন্তু মানে যেন না যায়, তার জন্য আমি ওইটা একটা পজিশন করার জন্য করলাম। এবং এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই যে মানে পিছন দিয়ে যে সমস্তগুলা মিউকাসগুলা বেরোচ্ছে, সেখান দিয়ে কিন্তু বাছুরের পায়খানা বেরিয়ে যাচ্ছে। মানে বাছুর যে ভিতরে পায়খানা করেছে, সেটা কিন্তু আল্টিমেট বেরোচ্ছে। তো সেক্ষেত্রে আমিও আরেকটু এগিয়ে গেলাম বা আরেকটু আমি কনফার্ম হয়ে গেলাম যে বাছুর প্রায় ডেথ। তা সত্ত্বেও কিন্তু আমি হাল ছাড়িনি এবং দেখছেন যে সবাই মানে কেমন করে সাহায্য করছেন এবং সবাই কেমন করে এই কাজে এগিয়ে এসছেন। এই একটা কাজ সাকসেস করতে গেলে কিন্তু একাই খুব চাপ হয়ে যায়। তো যেহেতু আমরা মানে প্রাণীদের প্রাথমিক চিকিৎসা করি, গৃহপালিত প্রাণীদের, এবং আমাদের সঙ্গে ওরকম মানে হসপিটাল বা কোনো কিছু মানে যে সেটআপগুলো সেরকম সব সময় সঙ্গে নিয়ে যাওয়া যায় না। তাই আমাদের এইসব মানুষেরা অনেক কাজে বা সাহায্য করেন। মানে তাই আমি, যারা আমার এই কাজে সাহায্য করেছেন, তাদের আন্তরিকভাবে আমি মানে শুভেচ্ছা জানাই এবং তাদের কাছে আমি সত্যিই ঋণী। শুধু আমি না, আমার এই যে বোকা জীবটি, সেও হয়তো মনে ভাববে যে ঋণী। কারণ তারা খুব ভালোভাবে সাহায্য করেছিল বলে কিন্তু শেষে অবধি ডেলিভারিটি করেছি। কিন্তু বাচ্চাটি বেঁচে আছে না মারা গেছে সেটা আমিও জানি না, এবং আপনারাও দেখতে থাকেন শেষ অবধি বাচ্চাটি মানে বেঁচে যায় না মারা গেছে। তো এমতো অবস্থায় কিন্তু আমি
ডেলিভারির কাজ প্রায় করে যাচ্ছি। একটা পা পাওয়ার পরেও দ্বিতীয় পাকে নিয়ে আসা যে কতটাই কঠিন, মানে মনে হচ্ছে যে হিমালয় পর্বতের যে এভারেস্ট শৃঙ্গ আছে তাকে যেমন জয় করা কঠিন হয়ে যায়, ঠিক তেমনি মানে একটা পাহাড় তুল্য একটা বিপদ আমার মনে হচ্ছিল। কিন্তু আমি হাল ছাড়িনি এবং মাথা ঠান্ডা রেখে কিন্তু কাজ আল্টিমেটলিভাবে করে যাচ্ছি। এবং আপনারাও ভালোভাবে একটু ধৈর্য নিয়ে দেখুন যে বাচ্চাটা বের করতে পারি কি পারি না। তো দ্বিতীয় পার্টি কিন্তু আল্টিমেটলি আমি পেয়ে গেছি। তার আগে ডিস্টোকিয়ার কথা বলতে, বলতে আমি একটু চলে এসেছিলাম। তো এবার বলি যে ডিস্টোকিয়াটা হলে কী, কী লস হয়? ডিস্টোকিয়া হলে কিন্তু আল্টিমেটলি বাছুর মারা যায় এবং কোনো কারণে বাছুর যদি মরে ভিতরে একটু ফুলে-টুলে যায় তখন কিন্তু গাভীরেরও সমস্যা হয়, গাভীও মারা যেতে পারে বা তখন সিজার করা যায়, সিজার করা হতে পারে। ওই ক্ষেত্রে কিন্তু একটা ইকোনমিক হিউজ লস হয়ে যায়। তো আপনারা কিন্তু ওইভাবে কিছু হলে নিজেরা বাড়িতে চেষ্টা করবেন না বা ওইভাবে ফেলে রাখবেন না। দেখলেন খুব চেষ্টা করে বললাম যে মানে চেষ্টা করে যাবেন ফল পাবেন। আমি শেষ অবধি কিন্তু এই দুটো পা কিন্তু বের করতে পেরেছি এবং এই যে আস্তে, আস্তে করে মানে টানা শুরু করতেছি আমরা। হ্যাঁ? এই যে যখন টানবেন তখন কিন্তু নিচু করে, হ্যাঁ? এই যে আমি দেখাচ্ছি যে বারবার নিচু করে টানতে হবে ওকে। আর সোজাভাবে এভাবে এইদিকে করে মানে একটু কাত হয়ে। এই যে বাছুর কিন্তু আমরা আস্তে, আস্তে করে বের করে নিলাম এবং এই যে একটা পরিশ্রমের যে একটা মিষ্টি ফল হয়, হ্যাঁ? সেই মিষ্টি ফল হচ্ছে এই ফুটফুটে একটা বাছুর এবং আপনাদেরকে জানাই এই বাছুরটি কিন্তু একেবারে একটা মেয়ে বাছুর এবং মানে হলস্টিনের একটা ক্রস আমি করেছিলাম। হুম? এবং এই মা দুধ দেয় প্রায় ৪ লিটার ৫ লিটার দিবে, দেশি জাতীয় গরু। তো তার পেট থেকে একটা ফুটফুটে বাচ্চা এবং এতক্ষণ ধরে যে পরিশ্রমের ফলে কিন্তু এই একটা বাচ্চা পাওয়া গেছে এবং সবার মনে একটা কিন্তু আনন্দের জোয়ার আসে। কিন্তু তার মাঝেও আমি তখন গাভীটির দিকে একটু নজর দিই। কেন যে একটা এই বড় পেইন গেল তাকে কিন্তু আমি তখন গিয়ে গাভীটিকে দেখি এবং দেখার পরে দেখি যে না সব ঠিক আছে। তখন এই বাছুরকে নিয়ে আমরা কিন্তু প্রায় একটা উৎসবের মতন শুরু হয়ে যাই এবং দেখতে পাচ্ছেন যে সবাই মানে আগুন জ্বালিয়েছে। যেহেতু এটা একটা শীতকাল, তো বাছুরকেও একটু মানে তাপ দেওয়াটা দরকার এবং বাছুরের যে মালিক তিনি কিন্তু খুব খুশি। তিনি এতক্ষণ ধরে শুধু খালি ঈশ্বরের নাম করে গেছেন, ঈশ্বরকে ডেকে গেছেন, আল্লাহকে ডেকে গেছেন বা ভগবান ওনার, হুম? তো উনি কিন্তু খালি উপরওয়ালার নাম সবসময় করে গেছেন এবং কি ডেকে গেছেন। এতক্ষণে তিনি কিন্তু খুব, খুব, খুব খুশি এবং মানে এই যে একটা আনন্দ আমি সেটা এখন ব্যক্ত করতে পারছি না বা তাদের যে হাসি ভালো করে লক্ষ্য রাখুন উনার মনে, মনে যে একটা হাসি বা একটা মনের যে আনন্দ সেটা কিন্তু মানে খুব একটা উচ্চ পর্যায়ে। এতক্ষণ ধরে যে একটা কষ্ট, এতক্ষণ ধরে যে একটা যুদ্ধ, এতক্ষণ ধরে যে একটা কঠিন পরিস্থিতিকে আমরা পরাজিত করে যে আমরা একটা এই পর্যায়ে এসেছি, সত্যি খুব, খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে? আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবেন আপনারা। আমার দর্শক যারা আছেন, শুনছেন, যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে লিখবেন এবং আপনাদের কমেন্টগুলো যদি আমরা পড়ি হয়তো এরকম আরও ভালো, ভালো কাজ করতে আমরা সাহায্য পাবো। ওইজন্য লাইক করতে আপনারা ভুলবেন না। লাইক করবেন তাহলে ভাববো যে না আমরা কিছুটা হলেও একটু ভালো কাজ করতেছি। আপনারা সত্যিই লিখবেন আমরা এটা কেমন কাজ করতেছি, ভালো না খারাপ আপনারা কিন্তু একটু কমেন্টে লিখবেন বা আপনাদের যে মতামতগুলা সেগুলো কিন্তু কমেন্টে ভালো করে লিখবেন। তো এভাবে বাচ্চা দেওয়া হলো, বাচ্চা বার করানো হয়েছে। এটা একটা কঠিন পরিস্থিতি। আমি নিজেও ভাবিনি যে বাচ্চাটা অলরেডি বাঁচবে। বাট ওইখানে যে মারা গেছে আমি কিন্তু অলরেডি ভেবেছিলাম যে ডেথ। কিন্তু যাক অনেক মানে মেহনতি বা কষ্টের পরে এই যে একটা বাচ্চাকে বাঁচানো গেল, একটা জীবকে বাঁচানো গিয়েছে, একটা মাকে বাঁচানো গেল। হয়তো এর যে একটা মানে পরিস্থিতি এক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন যে আগুনটা কিন্তু আপনারা একটু দিবেন কিন্তু একটু যেন লক্ষ্য রাখবেন, হ্যাঁ? যাক এখানে একটু হয়েছিল কিন্তু শেষ অবধি ঠিকঠাক করা হয়েছে। তো বাচ্চা বের হওয়ার পরে এই সময় যখন বাচ্চা হবে তাহলে আপনারা একটু অবশ্যই একটু আগুন জ্বালাবেন তাহলে যেহেতু একটু ঠান্ডা পরিস্থিতি এবং এই যে দেখেন বাছুর এবং তার যে মা মনে হচ্ছে যে কতদিন ধরে তারা
মানে পরিচিত, মনে হচ্ছে একে অপরকে কত চেনে, কত মায়া, এবং দেখছেন যে কত আদর করছেন তার স্নেহের যে স- মানে বাচ্চা বা সন্তান, তাকে খুব আদর করছেন। এবং এই যে মায়া বা মমতা, এই মায়া মমতা কিন্তু এদের মধ্যে দেখা যাচ্ছে। তো এটা একটা মানে হলস্টিনের একটা ক্রস বাচ্চা। তো বাচ্চাটা বেশ ভালো এবং সুস্থ আছে, যা দেখে সবাই খুশি হয়েছিল, এবং সবাই কিন্তু খুব খুব বলছিল, ভালো বলছিল। তো আপনারাও ভিডিওটি দেখছেন, এবং আমি যা যা বললাম যে যখনই এরকম কোনো পরিস্থিতির মধ্যে হবেন বা করবেন, যারা এক্সপার্ট বা যারা ব্যাপারগুলোকে বুঝে, যদি রেজিস্টার্ড ভেট হোক বা টেকনিশিয়ান যারা পার্সন আছেন, তাদেরকে আপনারা অবশ্যই ডাকবেন, এবং এইভাবে করে মা ও বাছুরকে, অর্থাৎ গাভী ও বাছুরকে কিন্তু বাঁচাবেন। তো সবার মনে একটা খুশির জোয়ার আসছিল, দেখছেন না? বাচ্চা থেকে শুরু করে যারা যারা ছিলেন, সবাই খুব খুব খুশি ছিলেন, এবং তারা খুব আনন্দিত ছিলেন। তো আশা করি আপনাদের এইসব এরকম ভিডিও ভালো লাগবে, এবং আরও আরও ভালো ভিডিও নিয়ে আসার আমরা চেষ্টা করছি, এবং আপনারা আমাদের পাশে থাকবেন অবশ্যই। আজকে মানে আমার যা চ্যানেল, আগে যখন শুরু করেছিলাম তখন ভাবিনি যে আপনাদের ভালোবাসা এত তাড়াতাড়ি পাবো, বা এত স্নেহ আদর ভালোবাসা সমস্ত কিছু আপনাদের কাছ থেকে আমি পাবো। আপনারা যে হারে উজাড় করে দিচ্ছেন, আমিও চাই যে নিজের 100% দিয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, এবং আপনারা আমার যে চ্যানেলটি আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনারা যদি লাইক করেন তাহলে কিন্তু আমরা একটা এনার্জি বা উৎসাহ পাবো, অতএব লাইক করতে ভুলবেন না। তাই পশু ও পাখি যা আছে আপনাদের সবাইকে সুস্থ রাখবেন, আপনারা নিজেরও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদেরও খেয়াল রাখবেন। আজকের মানে ভিডিওটি এই অবধি, এবং আশা রাখি সামনে আরও ভিডিও নিয়ে আসবো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।